আপনার জন্য যে প্রশ্নটি এসেছে, কোন নবীর মুজেজা চিরন্তন, যা কখনো শেষ হবে না? আপনার জন্য যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে পবিত্র কোরআনের কোন সূরাকে পবিত্র কোরআনের মা বলা হয়, কোন সূরাটিকে পবিত্র কোরআনের মা বলা হয়? আমরা তো সকলেই দান সদকা এগুলো করে থাকি, বলতে হবে যে কাকে দান করা সর্বপ্রথম কর্তব্য। আপনার জন্য যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে নাজিল হওয়া সূরার নাম কি? আপনার জন্য যে প্রশ্নটি এসেছে, পবিত্র কোরআনের আমরা জানি যে 6336টি আয়াত রয়েছে, তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দেশ এবং বিদেশে, দূরে এবং কাছে, যে যেখান থেকেই আমাদের অনুষ্ঠান এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে AM TV 24 এবং আহমদ মিঠু সত্যের সন্ধানে ফেসবুক পেজ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি মহান রব্বুল আলামিন আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি এবং আপনাদেরকে নিয়ে আবারও আজকে আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের পছন্দের, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কুইজের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্ব জ্ঞানের সন্ধানে। এবং আজ আমরা এসেছি খুলনার ঐতিহ্যবাহী স্পট রূপসা ব্রিজ। খুলনা রূপসা ব্রিজের নিচে আমরা এসেছি। এখানে যে সমস্ত মানুষ আছে, সাধারণ মানুষ রয়েছে, তাদের ভিতরে আমরা ইসলামিক নলেজ থেকে সাধারণ সাধারণ কিছু প্রশ্ন করে তাদের মাঝ থেকে আমরা সঠিক উত্তরগুলো জানার এবং জানানোর চেষ্টা করব। তো চলুন তাহলে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার নামটা কি? আমার নাম মারজানুল হক আলিফ। আলিফ ভাই, মানে আমাদের সহযোগী ভাই যিনি রয়েছেন, আমাদের বন্ধুবর আলিফ ভাই, ওনার নামে নাম, মাশাআল্লাহ। আলিফ ভাই, আমরা এসেছি একটা ইসলামিক কুইজের প্রশ্ন উত্তর পর্ব থেকে জ্ঞানের সন্ধানের। আর আজকে আপনাদের জন্য কিছু প্রশ্ন রাখা রয়েছে। যদি প্রশ্নের সঠিক উত্তর হয়, আপনাদের জন্য মিষ্টিমুখ করানোর ব্যবস্থা রয়েছে। আপনি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আগে উঠান, দেখেন আপনার জন্য কোন প্রশ্নটি আপনার ভাগ্যে পড়ে। আপনার জন্য যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে পবিত্র কোরআনের কোন সূরাকে পবিত্র কোরআনের মা বলা হয়, কোন সূরাটিকে পবিত্র কোরআনের মা বলা হয়? ফাতিহা। সূরাতুল ফাতিহা। আপনি কি পড়তে পারবেন সূরাতুল ফাতিহাটা? একটু শোনান তাহলে আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা জানতে পারলাম যে পবিত্র কোরআনের মা যে সূরাটিকে বলা হয় সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা, এবং আমাদের ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদেরকে সূরাতুল ফাতিহাটি তিলাওয়াত করে শুনিয়েছে। পবিত্র কোরআনের মা। ঠিক আছে, আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটু মিষ্টিমুখ করানোর ব্যবস্থা রয়েছে। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ। আপনি কি চান যে আমাদের এই জাতীয় অনুষ্ঠান আরো বেশি বেশি আপনাদের এলাকাতে হোক? অবশ্যই, এগুলো আসলে কন্টিনিউ মানুষের চর্চা থাকা দরকার। চর্চাটা আসলে না হলে মানুষ কন্টিনিউ এই থেকে মানুষ অন্যদিকে চলে যাবে। এগুলো হচ্ছে, মানুষ জানতেছে, দেখতেছে, তারপরে মানুষ এর থেকে আরো বেশি আকৃষ্ট হবে। কুইজ হচ্ছে, যাই গেলে আমারও কিছু ভালোভাবে উপহার পাবো। এর থেকে মানুষ অনেক কিছু শিক্ষা গ্রহণ করবে, শিখবে, শেখার পরেই তারা প্রতিযোগিতায় নামতে পারবে। আলহামদুলিল্লাহ, আমাদেরও উদ্দেশ্য সেটা। আমাদের কাউকে খাটো বা ছোট করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক বেসিক নলেজের প্রশ্নগুলো মানুষকে প্রশ্ন করে তাদের কাছ থেকে জানা, বা তারা যেটা জানে না তাদেরকে সেটা আমরা জানিয়ে দিই। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকে কেমন রেখেছেন? একটু এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খুব ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ ভাই, আমরা ভালো আছি। আমরা আপনাদেরকে একটা প্রশ্ন করার জন্য এসেছি। আমরা একটা অনুষ্ঠান থেকে এসেছি, কুইজের প্রশ্ন উত্তর। এখান থেকে একটা প্রশ্ন আগে উঠান আপনি। জি। দেখা যাক আপনার ভাগ্যে কোন প্রশ্নটি পড়ে। আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে, আমরা তো সকলেই দান সদকা এগুলো করে থাকি, বলতে হবে যে কাকে দান করা সর্বপ্রথম কর্তব্য? যে একদম ফকির মিসকিন, তাকে দান করা আমাদের কর্তব্য সবচেয়ে। আপনি যদি আরো একটু চিন্তা করে বলেন যে আমরা তো অবশ্যই যারা অসহায় তাদেরকেই দান করব, কিন্তু হাদিসে আছে যে ওই সম্প্রদায়ের মানুষকে দান করা সবচাইতে উত্তম বলা হয়েছে। নবীর হাদিস। সেই ব্যক্তি, সেই সম্প্রদায় বা সেই মানুষগুলো কারা? দান তো আমরা তাদেরকেই করি যারা অসহায়, যারা অভাবী, তাদেরকেই দান করি। কোনো বড় লোককে কেউ দান করে না। যারা গরিব তাদেরকে দান করা হয়, কিন্তু গরিবদের ভিতর থেকে কাদেরকে দান করা সবচাইতে বেশি উত্তম?
অন্ধ অচল, যে যার একটা পা নেই, যার দুটো চোখ নেই, যে একদম মানে কোনোভাবেই কাজকর্ম করে খেতে পারে না, তাকেই আমরা দান সদকা করা আমাদের কর্তব্য। হ্যাঁ, আপনি যেটা বলেছেন দান করার জন্য যে খাতগুলো রয়েছে সেগুলোর ভিতরে আপনি যাদের নাম বলেছেন ঠিকই আছে, অন্ধ অচল যারা অসহায় তাদেরকে দান করব। তবে রাসূলের হাদিস অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি জানি সেটি হচ্ছে আপনার নিকট আত্মীয় যারা, মানে আপনার আপন জনের ভিতরে যারা অসুস্থ, আপনার মামা, আপনার চাচা, আপনার ফুফু, আপনার এই যে সম্প্রদায়ের আপনার নিকট আত্মীয় যারা, এদের ভিতরে যারা গরিব আছে, অসহায় আছে, তাদেরকে দান করা সবচাইতে বেশি উত্তম। জি। তো আপনি যদিও উত্তরটা সঠিক হয় নাই, কিন্তু সঠিক উত্তরটা জানতে পারলেন, আপনার কি উপকার হলো? হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকেও আমরা আমাদের পক্ষ থেকে আরো জানার জন্য একটা বই রয়েছে চমৎকার, চলুন জান্নাতে। এই বইটি পড়লে আপনি ইসলামের অনেক মাসনুন দোয়া দরুদ অনেক কিছু জানতে পারবেন। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের নাম কি? আমার নাম তুষার মাহমুদ সিয়াম। সিয়াম ভাই, আমরা এসেছি ইসলামিক প্রশ্নোত্তর পর্বের একটা অনুষ্ঠান থেকে, জ্ঞানের সন্ধানে। আপনাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আমাদের পক্ষ থেকে মিষ্টিমুখ করানোর ব্যবস্থা রয়েছে। একটি প্রশ্ন উঠান। আপনার জন্য যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে নাজিল হওয়া সূরার নাম কি? পূর্ণাঙ্গ রূপে সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয়েছে, নাজিল হওয়া সূরার নাম সূরা আনআম। সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে একসাথে পুরো সূরাটা নাজিল হয়েছে সর্বপ্রথম। আমরা জানি পবিত্র কোরআনে সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়েছে? কোন সূরা? কোন আলাক, ইকরা সূরা আলাক। আলাকের প্রথম 5 আয়াত। কিন্তু সম্পূর্ণ না, বলা হচ্ছে সম্পূর্ণ রূপে নাজিল হয়েছে একসাথে পুরো সূরা। কোনটি? সূরা মুজাম্মিল বা মুদ্দাসিরের ভিতরে যে কোনো একটা হতে পারে, কারণ এটা প্রথম দিককার সূরা। সর্বপ্রথম এই দুটার মধ্যে কোনটা? আমরা কি লক করব আপনার উত্তরটা? জি, মুজাম্মিল লক করে দেন। সূরা মুজাম্মিল আপনি বলেছেন সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে নাজিল হওয়া সূরা। আমরা জানাচ্ছি যে আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটা সঠিক হলো না। সঠিক উত্তরটি হচ্ছে সূরাতুল ফাতিহা, যেটাকে পবিত্র কোরআনের মা বলা হয়। একটু আগে প্রশ্নটি ডাবল হয়ে গেছে আজকে। সেটি হচ্ছে সঠিক উত্তর, সূরাতুল ফাতিহা। সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে নাজিল হওয়া প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। আপনি জানতে পারলেন, আপনার ভিতরে একটু কনফিউশন ছিল, ক্লিয়ার হলো। কেমন লাগছে আপনার? জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এবং আমাদের উচিত পুরো খুলনা শহরব্যাপী এরকম একটা প্রোগ্রাম রান করা, কারণ মানুষ অনেকটাই, যেমন আমিও এটা কনফিউশনে ছিলাম একটা জানা জিনিস, এরকম রান করা উচিত যাতে মানুষ এটা সম্পর্কে আরো জানতে পারে এবং এই বিষয়টা আরো মানুষের মধ্যে জ্ঞান চর্চা বৃদ্ধি হয়। সুতরাং সুন্দর একটা উদ্যোগ। আল্লাহ আপনাদের উত্তম জাযা দান করুক। জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ তাওহীদুজ্জামান হাওলাদার। আমরা এসেছি একটা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। এখানে কিছু প্রশ্ন রয়েছে, আপনি প্রশ্ন উঠাবেন। যদি উত্তর সঠিক হয় তাহলে আপনার জন্য একটু মিষ্টিমুখ করানোর ব্যবস্থা রয়েছে, সঠিক উত্তর না হলেও একটা সান্ত্বনা পুরস্কার রয়েছে। প্রস্তুত আপনি? ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আপনি একটা প্রশ্ন উঠান। দেখেন আপনার ভাগে কোন প্রশ্নটি এসেছে। আপনার জন্য যে প্রশ্নটি এসেছে, কোন নবীর মুজেজা চিরন্তন, যা কখনো শেষ হবে না? হযরত ঈসা আলাইহিস সালাম। আপনি যদি আরেকটু চিন্তা করেন, কোন নবীর মুজেজা? আমরা জানি যে পৃথিবীতে আল্লাহ যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন তাদের সকলকে কিছু মুজেজা মানে আল্লাহ পাক দিয়েছেন, যেগুলা ব্যতিক্রমী বিষয়, যা আশ্চর্যজনক বিষয়। এই মুজেজা প্রত্যেক নবী পেয়েছেন। কোন নবীর মুজেজাকে সর্বশ্রেষ্ঠ মুজেজা বলা হয় এবং যা কিয়ামত পর্যন্ত শেষ হবে না, চিরন্তন রয়েছে এবং থাকবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুজিজাটা কি বলতে পারবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য মুজিজা আল্লাহ দিয়েছেন, কিন্তু সেই নির্দিষ্ট সেই মুজিজাটা কি? নির্দিষ্ট কি এমন মুজিজা যেটা নবী চলে গেছে কিন্তু সেই মুজিজাটা রয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত এই মুজিজাটি থাকবে? নবী চলে গেছে, তার যে এই যে ইসলামের জন্য দাওয়াত দিচ্ছে আলেম ওলামারা যারা আছে, এরাও তো একসময় মারা যায়, আলেম ওলামা তো মারা যায়, আবার আর একজন আলেম তৈরি হয়। কিন্তু কি একটা জিনিস যা নবীর উপরে নবীর কাছে মুজিজা হিসেবে আসছে এবং সেটি কিয়ামত পর্যন্ত এটা শেষ হবে না, সেটা হচ্ছে কি নবীর সুন্নাত। আমল, নবীর সুন্নাত।
আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটা আংশিক সহজ, আংশিক সত্য এবং আংশিক ভুল। আপনার উত্তরটা যেটা সঠিক উত্তর হবে, আপনি বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজা, এটা সঠিক উত্তর। আর সেই মুজিজাটি হচ্ছে আল কোরআন। আল কোরআন এই পৃথিবীতে নাজিল হয়েছে, এই কিয়ামত পর্যন্ত আল কোরআন কি অবিকৃত অবস্থায় থাকবে, যার একটি জের জবর পেশও কেউ পরিবর্তন করতে পারবে না, ঠিক কিনা? ঠিক। তাহলে আমরা জানতে পারলাম কিনা সঠিক উত্তর কোনটা? জি। ভাইয়ের উত্তরটা সঠিক হিসেবে আমরা নেব, কারণ তিনি আমাদেরকে প্রথম যে উত্তরটা সেটা সঠিকই দিয়েছেন। আপনি এখান থেকে আপনি মিষ্টিটা একটু মিষ্টিমুখ করান আপনি। জি, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ। আমান ভাই, আমরা এসেছি একটা ইসলামিক কুইজের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। এই বাটির ভিতরে কিছু প্রশ্ন রাখা রয়েছে, এখান থেকে আপনি একটা প্রশ্ন উঠাবেন, যদি সঠিক উত্তর দিতে পারেন আপনাকে আমরা মিষ্টিমুখ করাবো। একটা প্রশ্ন নেন। আপনার জন্য যে প্রশ্নটি এসেছে, কোন নামাজে রুকু ও সেজদা করতে হয় না? জানাজার নামাজ। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর হয়েছে, মাশাআল্লাহ। সঠিক উত্তর দেওয়া আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য একটু মিষ্টি মুখ। জি খান, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরকম অনুষ্ঠান মানে করা আমার মনে হয় যে অনেক অনেক ভালো, এতে মানুষ অনেক কিছু জানতে পারবে। আপনার চ্যানেলকে ধন্যবাদ। আমরা আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা ইনশাল্লাহ এখন থেকে আমরা মাঝে মধ্যেই আমাদের এখানে, যেহেতু আমরা খুলনার লোকাল মানুষ, আমরা এখানে আসবো, আপনাদেরকে নিয়ে আমরা প্রশ্ন করব, আপনারা ইনশাল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ। জি, ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইমরান শেখ। ইমরান ভাই, আমাদের এখানে কিছু প্রশ্ন রয়েছে ইসলামের বেসিক নলেজ থেকে, আপনি একটা প্রশ্ন উঠান, সঠিক উত্তর আসলে আপনার জন্য মিষ্টিমুখ করানোর ব্যবস্থা থাকবে। আপনার জন্য যে প্রশ্নটি এসেছে, পবিত্র কোরআনের আমরা জানি যে 6336টি আয়াত রয়েছে, তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত কোনটি? একটি আয়াত আছে যে আয়াতকে বলা হয় পবিত্র কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত, সবচাইতে তাৎপর্য ফজিলতপূর্ণ আয়াত। তো সঠিক মনে করতেছে না। এমনিতে আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? মাঝে মাঝে পড়ি, 5 ওয়াক্ত পড়া হয়। মাঝে মাঝে পড়লে হবে না ভাই, সব সময় পড়তে হবে। সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত সম্ভবত সূরা ফাতিহা। সূরা ফাতিহা? জি, সূরা ফাতিহা। না, সূরা ফাতিহা না, এটি হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। সূরা ফাতিহা নয়, এটি হচ্ছে আয়াতুল কুরসি, পবিত্র কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত। আয়াতুল কুরসিটা আপনি একটু শিখে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু পারেন? আলহামদুলিল্লাহ, আপনি পারেন। অথচ দেখেন, এই যে সামান্য, এটা আপনার মনে নাই যে আপনি বুঝতে পারেন না যে এটাই সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত, তাহলে কি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি যে জানতে পারলেন, নতুন করে আবার জানতে পারলেন, এটা কি আপনার উপকার হলো নাকি? উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাকে আরো জানার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে এই ছোট্ট একটা গিফট, একটা ওজিফা বই, অনেক দোয়া দরুদ, মাসনুন দোয়া দরুদ রয়েছে, এখান থেকে আপনি জানতে পারবেন। জি, ইনশাআল্লাহ। ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমরা এসেছিলাম খুলনা রূপসা ব্রিজের এলাকাতে, এবং রূপসা ব্রিজের আশেপাশে যে সমস্ত আগন্তুক সাধারণ ব্যক্তিরা রয়েছেন, দর্শনার্থীরা রয়েছেন, তাদের ভিতরে আমরা ইসলামের বেসিক নলেজ থেকে কিছু প্রশ্ন করে তাদের কাছ থেকে সঠিক উত্তরগুলো জানার এবং জানানোর চেষ্টা করেছি। আমাদের এই অনুষ্ঠান কাউকে খাটো বা ছোট করার উদ্দেশ্যে নয়, ইসলাম সম্পর্কে জানা এবং জেনে আমল করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের অনুষ্ঠান যদি আপনারা কেউ স্পন্সর করতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যে কোনো প্রকার মূল্যবান মতামত অনুষ্ঠান সম্পর্কিত আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের মূল্যবান মতামতকে অবশ্যই বিবেচনায় রেখে আগামীতে আমরা সেই অনুযায়ী অনুষ্ঠান পরিচালনা করার চেষ্টা করব। তাহলে আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি আহমদ মিঠু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।